নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই প্রচণ্ড গরমে প্রচণ্ড গরম পড়েছে, তাই না বলো? এক ফোঁটা বৃষ্টি নেই, আমরা সবাই মিলে শুধু বৃষ্টির জন্য ওয়েট করছি। জানি না এই আবহাওয়ার কবে পরিবর্তন ঈশ্বর করবেন। যাই হোক, তো গরমে কিছু খেতেও ভালো লাগছে না, আর শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। তো বাজারে প্রচুর ভালো ভালো আম পাওয়া যাচ্ছে। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে বানিয়ে ফেলি আজকে আমের আইসক্রিম। তো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, এবং তোমরাও একদিন বানিয়ে খেও। ঘরে বানানো আইসক্রিম কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয়, এবং তাড়াতাড়িও হয়ে যায়। তোমাদের ভালো লাগবে, দেখবে, একদিন বানিয়ে দেখো। তো বন্ধুরা, এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি মোটা তলার একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 2 কাপ দুধ। এই দুধটা আমি গরম করে নিয়েছিলাম, কিন্তু এমনি নর্মাল দুধও নেওয়া যেতে পারে। আর এর সঙ্গে যোগ করব 1/3 কাপ চিনি এবং 1/4 কাপ মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। আর 1 চা চামচ দিলাম কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আইসক্রিম তৈরি করবার জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়, কিন্তু কনডেন্স মিল্ক আমি না কিনে আজকে বাড়িতেই বানিয়ে নেব কনডেন্স মিল্কটা। তো এইভাবে দুধের সাথে যদি চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ফোটাতে থাকি, তাহলে আমি এটাকে কনডেন্স মিল্কের মতন করে নিতে পারবো। তো এরপর এটাকে আমি ফোটবার জন্য দিয়ে দিয়েছি। এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার আছে, তো এটাকে আমি কন্টিনিউ চালাতে হবে, না হলে তলাতে লেগে যাবে। আর কড়াইটাও একটু মোটা তলার কড়াই হলে ভালো হয়। যাই হোক বন্ধুরা, দুধ অনেকটাই আমার কমে এসেছে এবং আমার প্রায় রেডি হয়ে গেছে কনডেন্স মিল্ক। হয়ে গেছে বন্ধুরা প্রায়। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে, আর একটু মোটা হয়ে যাবে। তো আমার হয়ে গেছে, কনডেন্স মিল্ক রেডি হয়ে গেছে আইসক্রিম বানানোর জন্য। এরপর এটাকে আমি গ্যাস অফ করে দেব এবং ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি 3টে আম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেব। তারপর আমি দুটো এখানে ল্যাংড়া নিয়েছি, একটা হিমসাগর নিয়েছি। ল্যাংড়ার তো কালারটা অতটা ভালো হয় না, যাই হোক হিমসাগরের কালারটার জন্য আমি নিলাম একটা। তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এবং একটা মিক্সারে আমি এটা ট্রান্সফার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের এদিকে কনডেন্স মিল্কও ঠান্ডা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। এরপর এই আমের টুকরোর সঙ্গে আমি কনডেন্স মিল্কটাও এর সাথে দিয়ে দেব, এবং এই যে আজকে দুধের যে সরটা আমার ছিল, ওই সরটাও এর সাথে যোগ করে দিয়েছি। এরপর আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ট্রান্সফার করে দেব এবং ভালো করে ঢাকনা বন্ধ করে দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে মতো। তো হয়ে গেছে বন্ধুরা, 4 ঘন্টা পরে আমি যখন এটাকে বের করলাম, এটা সেট আপ হতে লেগেছে। এই দেখো বন্ধুরা, অনেকটাই সেট হয়ে গেছে। কিন্তু এটাকে আমি আবার একটা মিক্সারে ট্রান্সফার করে নিয়ে এটাকে 30 সেকেন্ডের মতো এটা আমি মিক্স করে নেবো আরেকবার। তো এটা হয়ে গেছে 30, বেশিক্ষণ এটা আমি ঘোরাবো না মিক্সিতে, 30 সেকেন্ড মতোই ঘোরাবো। এরপর এটাকে আমি কন্টেনারে ট্রান্সফার করে একটু ট্যাপ করে নেবো, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এরপর আমি গার্নিশের জন্য কিছুটা পরিমাণ আমের টুকরো রেখেছিলাম, তো ওই আমের টুকরোগুলো দিয়ে এবং কেটে রাখা আমন্ড দিয়ে আমি এটা গার্নিশ করেছি। দেখো বন্ধুরা, কালকে এটা প্রিপারেশন করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো আজকে আমি ওভারনাইট রেখেছিলাম। তো আজকে এটা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমার সার্ভ করার পালা।
তোমরাও একদিন বানিয়ে দেখো, খুব অপূর্ব স্বাদ হয়। কেমন লাগছে রে? বহুত টেস্টি লাগছে, দোকানের থেকে অনেকই টেস্টি লাগছে। আমি তো দোকানের আর আলফানজো আইসক্রিম কিনেই খাবো না, এখান থেকেই খাবো। আমার জন্য বানিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ দেখার জন্য। থ্যাংক ইউ।